গুড মর্নিং সবাইকে। দেখো রোদ মানে প্রচুর রোদ উঠে গেছে। আমি সবে চান করে উঠলাম। আজ জামাই ষষ্ঠী, দিদি আসবে, খুব মজা হবে। আজকে খাওয়া দাওয়া অনেক দিন পর হবে, কারণ আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে কিচ্ছু খেতে পারতাম না। মা শুধু জ্যান্ত মাছ খাওয়াতো আর শুধু সবজি খাওয়াতো। তো আজকে দিদি আসার পরে অনেক খাওয়া দাওয়া হবে। তো তাও দিদি জামাইবাবু বলেছে অনেক রোদ থেকে আসবে, তো মানে ট্রেন এখন রান্না বান্না করতে। তো দেখা যাক কি। এখন এই চাটা খেয়ে নিই, ঠিক আছে? চা খাওয়া কমপ্লিট। তো এবার বসে গেছিলাম আনাজ কুটতে, কারণ অনেক রকমের ভাজা হবে। তো সেই কারণে কুচি পটল, পটল, ভেন্ডি, কুমড়ো, এটা হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলু, আর এটা হচ্ছে বরবটি সব আমি, আর হচ্ছে এখানে পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। আমি এখন আম পান্নার শরবত বানাবো। দেখো দিদি জামাইবাবু আসছে, তো গলা ভেজানোর জন্য এই আম পান্নাটা করা। আমি দোকান থেকে আম পান্নাটা নিয়ে এসেছিলাম, আর এত গরম, তেষ্টা না মেটালে আর পারা যাবে না। তাই আম পান্নাটা রেডি করে রাখলাম, যাতে আসলেই সাথে সাথে দিয়ে দিতে পারবো। আম পান্নাটা রেডি। কলমি শাক কাটবো। এখানে ভাত হচ্ছে। আমি সব মানে সবজিগুলোকে হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর মা এখানে মাছ ধুচ্ছে। এখানে মাছ ধোয়া কমপ্লিট, আর চিকেনটাও রাখা আছে, চিকেনটা ধোয়া হবে। দেখো দিদি আসছে, দিদির ছেলে দিদি আসছে। ওই দেখো, আর জামাইবাবুকে দেখো হাতে করে কি নিয়ে আসছে গাইস, কত বড়। জানি না এখানে কি আমাদের জন্য সারপ্রাইজড গিফট আছে, বাট পরে অবশ্যই দেখাবো। তো আমি ইতিমধ্যে পাঁপড়টা ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে আরও গিফট আছে, দেখো জামাইবাবু নিয়ে চলেও এলো। তো এবারে মিষ্টি রসুন, আমাদের কিছু নিয়মকানুন থাকে, তো মা নিয়মকানুনগুলো মেনে নিল, আর জামাইবাবুর হাতে মিষ্টির প্লেটটা তুলে দিল। আর জামাইবাবুর অনেক খিদে পেয়ে গেছিলো, দেখো সঙ্গে সঙ্গে পটাপট মুখের মধ্যে ঢুকিয়ে দিল রসগোল্লাটা। তারপরে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে নিল। এই দেখো আমাদের সারপ্রাইজড গিফট। জামাইবাবু গিফটটা খুলছে, কারণ জামাইবাবুকে বললাম যে আপনি একটুখানি খুলে দিন, সবাইকে দেখানো হোক। তো জামাইবাবু খুলছে গিফটটা। ট্রলি ব্যাগ, সাফারি কোম্পানি। খুব পছন্দ হয়েছে, কালারটাও যেমন পছন্দের, আর খুব সুন্দর। তার মধ্যে দেখি ট্রলি ব্যাগ থেকে একটার পর একটা জিনিস বেরোচ্ছে। প্রথমে হাত পাখা, তারপরে এই মগের ভিতরে দেখি ফুল আছে, কারণ দিদির গাছে ফুল হয়, তো সেই কারণে ফুল নিয়ে এসেছিল দিদি। দেখি আবার একটা সারপ্রাইজ গিফট বেরিয়ে গেল, আরেকটা ছোট ট্রলি ব্যাগ। কালারটা অসাধারণ, গ্রে কালারের, বাট খুব পছন্দের। ওটা বড় আর এটা ছোট সাইজ, আর ওটা হচ্ছে লং ট্যুরে যাওয়ার জন্য, আর এটা কাছাকাছি ট্যুরের জন্য। বাট আমার তো খুবই পছন্দ হয়েছে। গাইজ তোমরাও বলো তোমাদের কেমন লেগেছে কালারটা প্লাস সারপ্রাইজ গিফটটা। আমার অসাধারণ লেগেছে, দুর্দান্ত। ঘন্টা বাজছে, পুজো হচ্ছে, তো দেখি ঠাকুরমশাইও চলে এসেছেন পুজো করতে। তো আমি একটুখানি চলে গেছিলাম পুজো দেখার জন্য। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্না করতে, কারণ অনেক রান্না বাকি ছিল। তো রান্না করছিলাম, যা গরম, একদম বৃষ্টি হচ্ছে না, আর আমি খালি রান্না করতে করতে ঘেমে যাচ্ছি। তো রান্না করতে করতে প্রায় 2-2:30 বেজেও গেছিলো। এরপরে জামাইবাবুর জন্য দেখো থালি পুরো একদম কমপ্লিট করে রেডি করে রেখেছি। এবার জামাইবাবু শুধু খাওয়ার পালা। এত রকমের ভাজা করেছি, মাছ করেছি, চাটনি, পাঁপড়, আম, বাট কোল্ড ড্রিঙ্কসও ছিল। এরপরে আমরা খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট করে একটু ফল খেয়ে নিলাম, কারণ ফল মা রেডি করে দিল খাওয়ার জন্য। খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আবার পুজো হচ্ছে। তো আমাদের প্ল্যানিং ছিল একটু বাইরে খাওয়া দাওয়া করার, বাইরে একটু বেরোনোর। তাই দিদিও রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আমি, দিদি আর মা, জামাইবাবু আর পকাই আসছিল। তো দিদিকে বললাম দিদি একটু হাই করে দিত, দিদি আবার হাই করে দিল। তো চলে গেলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে চলে গেলাম, এত ভিড় ছিল ভিতরে, তাই আমরা আরেকটা রেস্টুরেন্টে গেলাম। বাট আমরা যেই আইটেমগুলো চুজ করেছিলাম ওইখানে সেগুলো মানে তৈরি হয় না। তো আবার ব্যাক টু ব্যাক করে নিলাম। ব্যাক টু ব্যাক করার পরে দেখো আমরা চিকেন পকোড়া, মোগলাই,
এক চিকেন চাউমিনের অর্ডার দিয়েছিলাম। তো অনেক দিন পরে বিশ্বাস করো খেয়েছি, মানে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি একদম খেতে পারিনি, প্রায় 1 মাস। খেয়ে খুব ভালো লেগেছে, অনেক দিন পরে খেয়েছি। তো দেখছি আমার হাওয়া দিচ্ছিল, ঝড় উঠেছিল, দেখি বেরিয়ে বৃষ্টিও হয়েছে। তো এইভাবে আমরা ব্লগটা শেষ করলাম জামাই ষষ্ঠীর দিন। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো। এই দেখো আমাদের সেই মন্দির, দেখতে দেখতে বাড়ি চলে গেলাম।